বিশ্ব জলবায়ু সম্মেলন নিয়ে আলোচনাতে আজারবাইজানের বাকু থেকে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, অর্থায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা এখন পর্যন্ত? এখন পর্যন্ত অর্থায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এখন আলাপ আলোচনা চলছে। তবে বিশ্বের যে বিভিন্ন দেশ রয়েছে, উন্নত এবং উন্নয়নশীল দেশ, চাওয়া পাওয়া, দাবি-দাওয়ার বিষয়, কে টাকা দিবে, কিভাবে কোন প্রক্রিয়াতে টাকা যাবে, কত পরিমাণ টাকা যাবে, সেই টাকাটি লোন হবে নাকি গ্র্যান্ট হবে। তো এই বিষয়গুলো নিয়ে সব দেশকে এক জায়গায় ঐকমত্যে আসা খুবই কঠিন। তো সেই চেষ্টাটি করা হচ্ছে আদৌ তারা এক ঐকমত্যে আসতে পারবে কিনা। তো সেটি কিন্তু এখনো সময় রয়েছে, ২২ তারিখ পর্যন্ত সম্মেলন চলবে। তো ২২ তারিখের মধ্যে কোন ডিসিশন আসবে কিনা সেই পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তবে বাংলাদেশ সহ স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশের দাবি নতুন একটি অর্থায়নের লক্ষ্যমাত্রা ঠিক করার জন্য তারা দাবি করেছে, যেটি নিয়ে আলোচনা চলছে। তো সেই ক্ষেত্রে আসলে সেটিও কোন প্রক্রিয়াতে হবে, কতটুকু হবে সেটাই কিন্তু আসলে বলা খুবই কঠিন। আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধির সাথে আমরা বৈঠক করেছি এবং সেখানে দেখা গিয়েছে যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে আসলে কত টাকা আছে, কত টাকা কোন দেশ দিয়েছে সেই বিষয়ে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কোনো তথ্য নেই। কারণ বলা হয়েছে যে গত বছর লস অ্যান্ড ড্যামেজ ফান্ডটি গঠন করা হয়েছে এবং লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে যে টাকাটা সেটি দেখভাল করার দায়িত্ব রয়েছে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের। কিন্তু সেই ওয়ার্ল্ড ব্যাংকই বলছে যে তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে এই ফান্ডের, সেটি তারা এখনো জানেন না। একই সঙ্গে গতকাল আমরা ইউএস ডেলিগেশনের সাথে আমরা বৈঠক করেছি এবং সেখানে তারা বলেছে যে তারা বিভিন্ন যে অর্থ হচ্ছে সেখানে তারা লোনটাকে কিন্তু প্রেফার করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে উন্নত দেশের যে অবস্থান, একই সঙ্গে উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশের অবস্থান পুরোটাই কিন্তু বিপরীতমুখী। তো এই বিপরীতমুখী অবস্থান থেকে তারা কিভাবে এক জায়গায় আসবে সেটি এখন দেখার বিষয়। আজকে চীনের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে। তবে সেই প্রেস কনফারেন্স কি হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। কারণ সেই প্রেস কনফারেন্সটি ছিল ক্লোজ ডোর। অর্থাৎ তারা নিজেরা প্রেস ব্রিফিং করেছে। কোন সাংবাদিক সেভাবে উপস্থিত ছিলেন না। তো সেই ক্ষেত্রে আসলে কার অবস্থান কি সেটি এখনো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না, জানা যাচ্ছে না। তবে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ যেহেতু ক্ষতিগ্রস্ত দেশ, সে অর্থায়নের ছাড় যাতে সঠিকভাবে হয়, প্রপার ওয়েতে হয়, ট্রান্সপারেন্সি ওয়েতে হয়, সেটি মূলত বাংলাদেশ। প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজারবাইজানের বাকু থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।